প্রসঙ্গক্রমে আপনি বললেন, আমি ডিমের দামের ওই জায়গাটা বলি যেটা ওনার সাথে কথা হয়েছে আমাদের এই আলোচনায়, ওটা 1 নম্বর পয়েন্টই ছিল দ্রব্যমূল্য। দীর্ঘদিন ধরে দুর্নীতিতে একটা মহির হয়ে পরিণত হয়েছে। এবং আবার যদি দেখেন এই টেবিলে আমরা যেটা আলোচনা করেছি, এখন যে তথ্য বেরোচ্ছে তো আরো ভয়াবহ, এটাই বাস্তবতা। এবং এত যে ভয়াবহ এর আগেও কিন্তু এত জানা ছিল না। তাহলে সেই জায়গায় প্রতিটা মুহূর্তে ওইটাকেও একটা অন্যতম প্রাধান্য দিয়েই ভূমিকা রাখাটা জরুরি। সেটা অনেক জায়গায় যদি বলেন ডজন 180 টাকা, এটা দায় কি আসলে সরকারটাকে, এই সরকারের উপর একটার মধ্যে একটা ঢুকলে একটু আলোচনাটা করা যায় না, বুঝছেন? অন্যভাবে নিয়েন না জিনিসটা, একটা রাখি, আপনি তখন এই এজেন্ডা বলেন, তখন আলোচনা করা যাবে। আমি বলছি যে দুর্নীতির এই যে ভয়াবহ জায়গাটা যে বললাম যে এটা তো আরো বেশি সামনে আসছে, তো এইখানে সরকার জেনারেলি বলছে, কিন্তু আমরা সুনির্দিষ্ট কতগুলো পদক্ষেপ দেখতে চাই, সেটা কিন্তু এখনো শুরু হয়েছে এরকম দেখছি না। সেটা কোনো ভালো খবর না, সেটা একটা দরকার। এটাই প্রসঙ্গক্রমে আপনি বললেন, আমি ডিমের দামের ওই জায়গাটা বলি যেটা ওনার সাথে কথা হয়েছে আমাদের এই আলোচনায়, ওটা 1 নম্বর পয়েন্টই ছিল দ্রব্যমূল্য। তার মধ্যে কথা ছিল যে আমরা যে বড় বড় সিন্ডিকেট শুনতাম, আগেও তো দেখেছি ছোট ডিম সিন্ডিকেট, এমনকি পুঁইশাকেও সিন্ডিকেট আছে, এটাই তো বাস্তবতা। সেই জায়গায় তো হাত দেওয়া যাচ্ছে না, এ কথা ওনাকে পরিষ্কার ভাষায় আমাদের বামজোটের পক্ষ থেকে আমরা যখন বলি এইটা বলেছি, উনি কি বলবো, স্বীকার অস্বীকার যাই বলুক, এটা যে পারছেন না সেরকম চেহারা দেখে এটাই মনে হয়েছে। বাস্তবতা এটাই। চিনির দামের কথা যখন আমরা মনে করালাম যে এইখানে তো আপনার প্রতি, আমরা বললাম যে পত্রিকায় যা তথ্য জানি 45 টাকা নাকি আপনাকে ট্যাক্সই দিতে হয়, তাহলে এটা রাখলে হবে কিভাবে? এইগুলো তো মানে এই ধরনের সুনির্দিষ্ট করে কথা বলা হয়েছে, কিন্তু ওর থেকে সবচেয়ে বড় ব্যাপার, সব জায়গায় সিন্ডিকেট সেটা ভাঙেনি এবং ওনারা এখনও হাত দেন নাই, এটাকে স্বীকার করছে যে এখনও আমরা হাত দিতে পারি নাই। তা আপনি ছোট থেকে শুরু করে, মানে ডিমের কথা বললে আপনি সাভার এবং এইখানকার জায়গায় যেমন ছোট জায়গায় ধরবেন, আর অনেক জায়গায়। এবং আমরা এও বললাম যে আগে দেখলাম যারা দায়িত্ব পালন করতো ওই যে ভোক্তা অধিকার, সেইখানে কিন্তু সংখ্যা কম, সেই সংখ্যাটা না বাড়ালে হবে না। যদিও আমি প্রসঙ্গক্রমে বলি, আমাদের আলোচনার পর আজকেই দেখলাম যে তারা একটা টাস্ক ফোর্স করছে, অনেক জায়গায় বলছে ছাত্রদের ইনভলভ করবে। এইটা আমি দায়িত্ব নিয়ে বলছি, এটা কোনো ভালো কাজ হবে না, এটা আরেক ধরনের এনার্জি হবে, এটা দরকার নাই তো, এইটা হচ্ছে ভুল। এবং আমাকে এই যে এক কথায় সময় চলে যাচ্ছে, ওনাদেরকে আমরা বলেছি যখন এটা আলোচনা উঠলো, তখন আলোচনা তো সময় কম, যেটা বললেন এইটা অনেক বড় আলোচনা, আমরা যে ঠিক আছে আজকে এই আলোচনা থাকুক, নাহলে অন্য আলোচনা ঢুকতে পারবো না আমরা। এইটা যদি আলাদাভাবে চিন্তা করেন, আপনি একটা দায়িত্বপ্রাপ্তদের দায়িত্ব দেন, আমাদের বামজোট সৈন্যদের সাথে আলোচনা করুক, আমরা সহায়তামূলক কাজ করব। তার মানে এটা প্রত্যেকটা ধরা দরকার, এই বললাম। এবার আসি সংস্কারের বিষয়ে। আপনি প্রথমে বলেছেন ঠিকই, আধা ঘন্টা অ্যাকচুয়ালি কোনো আলোচনাই চলে না, যদিও পরে এটা প্রায় 1 ঘন্টাও হয়েছে, আমাদের সাথে প্রায় 1 ঘন্টা এটা আলোচনা হয়েছে, যার জন্য কিছু কথা বলা গেছে। কিন্তু আমি যদি বলি, হয়টা কি জানেন, ধরেন যদি সুনির্দিষ্ট এজেন্ডা না থাকে, দেন আপনার এখানে 40-45 মিনিট 1 ঘন্টা দুইজনে কি এমন আলোচনা করবো? অনেক কিছু সুনির্দিষ্টই করতে পারি না, এটাই তো সত্য। এত বেশি আলোচনা এবং দর্শকও মনে করি তারও মনটা ভরে না, আপনারও ভরে না, আমাদেরও ভরে না। তো ওইখানে কি করবো, এতগুলো এজেন্ডায় উঠতে বসতেই তো সময় চলে যায়, ঢুকতে। তো সুতরাং আলটিমেটলি আমরা অনেক মনে করছি আমরা তো কিছু বলে এলাম, আর ওনারা কোনটা শুনলেন এটা আমারও বুঝে আসে নাই। তবে আমি এটা বলবো যে এইবার আমরা যেমন ধরেন দ্রব্যমূল্য ওনারা অ্যাকসেপ্ট করছেন, এমনকি এটা না বললেই পারছে না। উনি তো নিজেও বললেন যে হ্যাঁ ঠিকই, মেলা কিছু করতে পারেনি, কি বলে মুদ্রাস্ফীতি 1% কমছে, কিন্তু ওই মুদ্রাস্ফীতি খেয়ে তো মানুষের কিছু হবে না, উনি বলে ফেললেন, আর তো বলার কিছু নাই। আমরা বললাম সিন্ডিকেট হাত দিতে পারেন, যে হ্যাঁ পারি নাই, তাহলে এই জায়গাগুলো। এবং এর বিকল্প প্রস্তাব আমাদের যেটা আছে সেটা আমরা বলবো। আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়াবহ সেটা এখনও ওঠে নাই, এবং ওনাকে আমরা বিশেষভাবে মনে করালাম যে এই যে আমরা কতকগুলো সবাই মিলে যে ভালো কাজ চাই, জনগণকে তো আস্থায় নিতে হবে, রাজনৈতিক দল তো নিতেই হবে, কিন্তু জনগণকে আস্থায় নিতে গেলে সেই জনগণ যদি দেখে তার জীবন চলছে না দ্রব্যমূল্যের কষাঘাতে, সে তার জানমালের নিরাপত্তা নাই এবং নিয়মিত সে ওই জায়গাটা হয় নাই, তাহলে তো সে কিন্তু ইনভলভ হবে না। সুতরাং এইটা না করলেই আপনার কোনো কাজে কিন্তু আগাতে পারবেন না, এটাই। তারপরে সংস্কার এবং অন্যান্য বিষয় নিয়ে আলোচনা হয়েছে, এমনকি কতগুলো বিতর্কিত কথা আমরা বলেছি যে এই বিতর্কিত যে জিনিস যেটা আপনাদের ঘাড়ে যদি পড়ে সেইটাও কিন্তু আমাদেরকে উত্তর দিতে হয় এবং সেটা আমাদের আগানোর ক্ষেত্রেও সংকট তৈরি করা। সুতরাং কোনো বিতর্কিত কথা থেকে অ্যাভয়েড করতে হবে। এখন এই যে সামনে ধরেন ধর্মীয় সংখ্যালঘু, জাতিগত সংখ্যালঘু, শ্রমিক অঞ্চল, এটা আলোচনা হয়েছে। আমরা বলেছি যে সুনির্দিষ্ট অভিযোগকারীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিতে হবে এবং শ্রমিকদেরকে আস্থায় নিয়ে যেমন কাজ করতে হবে, আর অন্য অঞ্চলে একটা সাম্প্রদায়িক সম্প্রীতির বাতাবরণ তৈরি করতে হবে সবাইকে নিয়ে, তাহলে জিনিসটা পারবো আমরা। আর সংস্কারের ব্যাপারে আমরা পরিষ্কার বলেছি। আমি অবশ্য সংস্কারের কথাটা বলার আগে একটু 30 সেকেন্ড অন্য জায়গায় যেয়ে বলি। আমার কাছে অনেক সময় কী মনে হচ্ছে জানেন,
সংস্কার সংস্কার বলতে এই যে 2 মাস হলো আমরা এটা একটা মানে কি বলে ওই যে লেবু চিপলে যেমন গালি বানিয়ে ফেলেছি হয়ে যায়, তিতো বানিয়ে ফেলে এরকম করছে কিনা, কারণ আমি একটু না বলে পারছি না। সংস্কারটা কিন্তু আমাদের একটা সময় গালিতে পরিণত হয়েছিল, খেয়াল করবেন আপনি। আমি দায়িত্ব নিয়ে কথাটা বলছি, এটা মনে করানো দরকার, আলোচনাটা আসছি 1/11 সময়, এটা মনে রাখেন। তার সংস্কার মানে সে যে প্রচলিত জায়গায় যে সে কাউকের উপর প্রভাব বিস্তার করে নিজের লোকে পরিণত করতে চেয়েছিল, প্রধানত যদি বলে থাকি দায়িত্বের উপর মানে যে আমি যা বলবো সেইভাবে চলবে এবং ওইটাকে ভাঙচুর করে দিয়ে অন্য একটা জায়গায়। এমনকি আমি আমার দলের একটা কথা বলি আপনাকে, 93-তে আমাদের দল থেকে যারা দলটা ভেঙে অন্য জায়গায় চলে যেতে চাইলো, আমরা বলি তারা চলে গেল, আমরা কমিউনিস্ট পার্টি রক্ষা করলাম। আমাদের তখন একটা আলোচনা ছিল যে আমরা দেশের জন্য, রাষ্ট্রের জন্য কি করতে চাই। আমাদের একটা কর্মসূচি ছিল, তার নাম কি ছিল জানেন? বিপ্লবী গণতান্ত্রিক সংস্কার। পরের কংগ্রেসে মানে আমাদের জাতীয় সম্মেলনে আমরা সংস্কারটা ওই যে যারা মানে তারা আর একটা সংস্কারের আলোচনা করে কমিউনিস্ট পার্টির নাম পরিবর্তন, নীতি পরিবর্তন সবই এটা করতে চাইলো। পরের কংগ্রেসে কিন্তু আমরা বিপ্লবী গণতান্ত্রিক, কারণ কর্মসূচির পজিটিভগুলো আমরা রাখলাম, বিপ্লবী গণতান্ত্রিক সংস্কার বাদ দিয়ে বিপ্লবী গণতান্ত্রিক রূপান্তর শব্দটা আনলাম। মানে অনেক সময় শব্দগুলো প্রবলেম হয়ে যায়, কিন্তু আমরা এইবারের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সংস্কার শব্দ আসছে এটাকে আফোল্ড করছি। কিন্তু বলতে চাইছি সংস্কার মানে যেমন ধরুন যে আমি বললাম আমাদের দল রাষ্ট্রের যে বিপ্লবী গণতান্ত্রিক রূপান্তর বা সংস্কার করছে, এটা একটা সরকার ক্ষমতায় গেলে সেই কী করবে তাই। তাহলে এই সরকার সংস্কারের ছোট্ট কতকগুলো কাজের মধ্যে কি আমরা পরিষ্কার বলেছি। ওনারা যে 6টি কমিশন করেছেন, অবশ্য আরও অনেকগুলো কাজ হবে, যেমন মিডিয়া টিডিয়া, সেটা অন্য আলোচনা। আমরা বলেছি 5টা, নির্বাচনটা বাদ দিয়ে এই 5টা সংস্কারের আপনি প্রস্তাব রেডি করেন আলোচনা করে, এটা রাখেন। কারণ এইটা সব তো আপনার দায়িত্ব না, অন্তর্বর্তীকালীন সরকারের সব কাজ না, নির্বাচিত সরকার করবে। আর প্রধান কাজ হচ্ছে আজকে থেকেই নির্বাচন ব্যবস্থার সংস্কারের আলোচনা শুরু করেন। কারণ একটা ভালো নির্বাচন করতে গেলে নির্বাচন ব্যবস্থার অবশ্যই সংস্কার করতে হবে, আমূল সংস্কার করতে হবে। সেইটার জন্য আলোচনা শুরু করে এটা করেন। আমি পজিটিভ দিক সেই 2টা ওনার আলোচনা থেকে আগের এইখানকার আপনার এখানে যে আলোচনা করছি, নাম্বার 1 পজিটিভ যেটা আমি দেখলাম, আমরা যখন বললাম যে আপনারা যে টিম করেছেন, আপনারা বলছেন যে 31শে ডিসেম্বরে রিপোর্ট দেবে, তারপর আলোচনা করবেন রাজনৈতিক দল কর্মশালা, তাহলে তো এটা আমাদের সাথে তো মিলবে না, মানে আমরা তো কথা বলতে পারবো না এবং এটা যথাযথ সংস্কার আলোচনা হয় না। উনি অবশ্য কুইক বললেন যে না এটা হবে না, আমরা যে সংস্কার টিম করছি তারা আপনাদের সাথে এখন থেকে কথা বলবে। আমি এটাকে পজিটিভ দেখতে চাই যদি তারা রক্ষা করেন। দ্বিতীয় পজিটিভ হচ্ছে এইখানে দেখলাম যেটা একটা আমরা সংবিধান নিয়ে যখন কথা বলছিলাম তখন অবশ্য ওনাদের আরেকজন, আমি নামটা ইচ্ছা করে বললাম না, বললেন যে না এটা একটা ভুল বোঝাবুঝি হচ্ছে, আমরা হয়তো যাকে দিয়েছি তার একটা ব্যক্তিগত মত। উনি বলেছেন তাই, তা আপনাদের মত দেন। এবং আমাদের প্রধান উপদেষ্টা তিনি এটা নিশ্চিত করলেন, আমি নিশ্চিত করলেন বলবো কারণ আমার সামনেই তো বলেছেন যে না দেখেন মত নানা আসুক, আমরা যতটুকু ঐক্যমত্য হয় সেটুকু গ্রহণ করব, আর সামান্য কোথাও যদি দেখে এদিক ওদিক আছে আমরা কথা বলে নেব। আমি ধন্যবাদ জানাই, শেষে ধন্যবাদ জানাই, আমি ধন্যবাদ জানাই যদি রক্ষা করবে আশা করি, এই কথা বলে আমি অনিহারে বলছি। পরে দেখলাম ওনারা ওদের যে মিডিয়া সেল যে কথা বললেন তাতে বললেন একই সাথে এই দিকের অন্যান্য বিষয় সংস্কার এবং নির্বাচনের কাজও চলবে, সেই কাজটাই চলুক। সেইটা যদি হয় এই অল্প সময়ের সংলাপে, আমি বলবো এইটুকু যদি হয় সেটা এক অগ্রগতি হবে। এবং আমরা বলে এসেছি এই কাজ যত দেরি করবেন ততই কিন্তু নানা ধরনের অপশক্তি নতুন করে একটা সংকটে ফেলতে চাইবে। সুতরাং আপনি প্রথমে এসে যে কথা বলছিলেন যে আমাদের তো কাজ এটা না, আমরা আমাদের যার যার কাজে ফিরে যাব, একটা নির্বাচিত সরকার ক্ষমতা দিয়ে এই কাজটাই তারা করবে, এটাই আমরা প্রত্যাশা করি।